অতি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে জনজীবন। কতদিনে প্রকৃতির খামখেয়ালিপনা নিয়ন্ত্রণে আসবে প্রশ্ন সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, রবিবারও 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে প্রায় সব জেলাতেই। সোমবারও ভারী বৃষ্টির সতর্কতা আছে আলিপুরদুয়ারে। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাছটি সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সবকিছুর জেরে বাড়বে নদীর জলস্তর। অন্যদিকে সিকিম, মেঘালয়ে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি সব জায়গায় মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে সেটা হয়ে যাবে অনেক জায়গায়, পরশুও সেটা অনেক জায়গায় থাকবে এবং তারপর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে 8 তারিখ থেকে বৃষ্টির বিস্তৃতিটা একটু কমে আসবে, এইটাই বলা যেতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে ওয়াইড স্প্রেড মানে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা, কালকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং তারপরে স্ক্যাটার্ড 7 তারিখ এবং 8 তারিখ এবং তারপরে একেবারে 1-2 জায়গায় বৃষ্টি হালকা থেকে মাঝারি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।